এই যে পাঁচিল টপকে এখান থেকে ঢুকে গাড়িতে একবার জাস্ট উঁকি মেরে দেখলো। এই ড্রামের ওপর দিয়ে যেরকমভাবে আমি এক্ষুনি উঠছিলাম, উঠে এই জায়গায় চলে আসাটা পসিবল। এবং এই জায়গা থেকে এইখানে এই জানলাটা কিন্তু ভেতর থেকে বন্ধ, ছিটকিনি দেওয়া এই জানলাটা, ঠিক আছে, ভেতর থেকে বন্ধ, ছিটকিনি দেওয়া। এবং এই যে জিনিসটা, এইটা কিন্তু ওপেন, এটাকে সিম্পলি এরকম করলেই এটা খুলে যায়। ব্যাগ ওপরে উঠেছে এবং এখান থেকে ইজিলি প্রতিটা জিনিস অ্যাক্সেস করা সম্ভব। এর ওপরে উঠলে ইজিলি প্রতিটা জিনিস এখান থেকে অ্যাক্সেস করা সম্ভব। এই যে খুলে গেল ছিটকিনি, ছিটকিনি খুলে গেল এবং জানলা ওপেন। ঠিক আছে, স্প্রে করুক না, আপনি এটা দেখুন না, আপনি সিনটা দেখুন। আপনার এই যে জায়গাটা এই যে পুরো খুলে যাচ্ছে, ওটা পুরো খুলে না, এখন খুলে আমি এখন এটা খুলেছিলাম তাই এই খুলে দিলে না আপনি। ड्रोन ले गया, स्मार्ट वॉच ले गया और मोबाइल ये पार्ट्स था वो भी लेके चला गया। तो वो लोग अंदर नहीं थे, पहले हुआ है, शनिवार को ही हुआ है, तो ये अभी तक कोई प्रोटेक्शन लिए नहीं, हमें इन्फॉर्म तक नहीं किए हैं कि ऐसा होता है, थोड़ा संभाल के ले रहिए, यहाँ पे कुछ मत रखिए। दिस इज़ नॉर्मल थिंग, राइट। আসমানি রূপকথা চ্যানেলে জানাই আর একবার স্বাগত। আজকে মন মেজাজটা একদমই খারাপ। আজকে 27শে মার্চ, গুড মর্নিং। কিন্তু আমাদের জন্য মনে হয় সকালটা খুব একটা ভালো নয়। আমরা এখন আছি কামাখ্যাতে, আর এটা হচ্ছে লক্ষ্মীপথ। কামাখ্যা মন্দিরে ওঠার যে রাস্তাটা, সেই রাস্তাতেই আমরা উঠে এসেছি। এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, তো এই সামনের রাস্তাটা থেকে এই সোজা গেলেই সামনে একটু এগিয়ে গেলে দোয়ারপাল গণেশ মন্দির, আর এখান থেকেই উঠে আমরা এসেছি এই লক্ষ্মীপথে। এখানে একটা হোটেল নিয়েছি, হোটেলের নাম নীলাচল হোটেল। তো আজকে ভিডিওটা এতটা ডিটেলসে করার কারণ হচ্ছে আজকে একটা মিসহ্যাপ হয়ে গেছে। সেটা হচ্ছে আপনাদের এই যে আমাদের এত বড় একটা ট্যুর চলছে, তো প্রতিটা জায়গায় বিভিন্ন রকম জায়গায় বিভিন্নভাবে আমরা যেমন ভ্লগের ক্যামেরায় ফুটেজ নিচ্ছি, একই রকমভাবে ড্রোনের ফুটেজগুলোও কিন্তু নিয়েছি। এবং আজকে রাত্রিরে হোটেল থেকে চোর এসে ড্রোনটা তুলে নিয়ে চলে যায়। আপনাদেরকে দেখাচ্ছি একটা হোটেল, একটা হোমস্টে কীরকমভাবে নিজেদের সেফটিগুলো, গেস্টদের সেফটিগুলোকে মানে তুচ্ছ করে গেস্টদের থাকতে দেয়, এবং সেই জায়গায় চোর খুব সতর্কভাবে সাজিয়ে গুছিয়ে যাতে চুরি করতে পারে। আসুন, এই হচ্ছে নীলাচল হোমস, যেখানে এসে আমরা উঠেছি, ঠিক আছে। এই হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট, এই হচ্ছে পুরো হোমটা, নীলাচল হোমস। এবার আমাদের রুম দেওয়া হয়েছে এইখানে। এই যে রুমটা আমাদের দেওয়া হয়েছে, এই রুমে আমরা ছিলাম রাত্রিবেলা। এবার আরেকটা রুম, যেটা আমাদের সবসময় দুটো করে রুম নিচ্ছিলাম আমরা, আরেকটা রুম সেটা ওই পাশে দেওয়া হয়েছিল। তো সেখানে কিছু হয়নি, যেটা হয়েছে সেখানে আপনাদেরকে দেখাই। রুমে এইখান থেকে ইজিলি যে কেউ চাইবে উপরে উঠতে পারবে। এখানে দেখুন, এখানে রাখা রয়েছে ওয়াইপসের প্যাকেট, রুমাল। উপরে গিয়ে আমি ঘুরে দেখাচ্ছি, এখান থেকে যে কেউ এইখান থেকে উঠে যেতে পারবে চাইলেই। এই যে ওঠার জায়গা, এখান থেকে যে কোনো মানে রোগা মানুষ ইজিলি এদিক থেকে ওদিকে চলে যেতে পারবে। আমি এখান থেকে পাটা দেওয়ার সাহস পাচ্ছি না, ঠিক আছে, তো ওই পাশে চলে আসতে পারবে। আসুন আপনাদেরকে ভেতর থেকে দেখাই। এবার ওপরটা দিয়ে উঠে আসে
জানলা দিয়ে কীভাবে অ্যাক্সেস করা যায় ঘরটাকে সেটা দেখাই। দরজাটা দিয়েছে। এই গেটটা যদিও তালা দেওয়া থাকে, বাট স্টিল ওই যে এন্ট্রি পয়েন্ট, ওই যে গেট, ওইখান থেকে ইজিলি এদিক থেকে এসে এই ড্রামের ওপর দিয়ে যেরকমভাবে আমি এক্ষুনি উঠছিলাম, উঠে এই জায়গায় চলে আসাটা পসিবল। এবং এই জায়গা থেকে এখানে সমস্ত ওয়াইপসগুলো ফেলে রেখেছে। এখানে ওয়াইপস, রুমাল পরে আছে, এইখানে আছে হাতের ছাপ, পায়ের ছাপ, যে এইখান থেকে উঠেছে। এবার এদিকে চলে দেখাই, এই যে জানলাটা, এই জানলাটা কিন্তু ভেতর থেকে বন্ধ, ছিটকিনি দেওয়া। এই জানলাটা ঠিক আছে, ভেতর থেকে বন্ধ, ছিটকিনি দেওয়া। এবং এই যে জিনিসটা, এইটা কিন্তু ওপেন। এটাকে সিম্পলি এরকম করলেই এটা খুলে যায়, এটাকে এরকম করলেই এটা খুলে যায়। এই যে ইজিলি ওপেন্ড, ঠিক আছে। এইবার দেখাই এখান থেকে এই জানলাটা খুলছি কীভাবে। ভেতরে যা, আমি জিনিসটাকে ভেতর থেকে দেখাচ্ছি যে এটাকে, এই জানলাটা কীভাবে খুলছে। এইখানে উঠে যদি কেউ হাতটা বাড়ায়, এই যে ছিটকিনি কিন্তু দেওয়া, আস্তে করে ছিটকিনি নিয়ে এই যে খুলে গেল ছিটকিনি, ছিটকিনি খুলে গেল এবং জানলা ওপেন। ওপেন জানলা, এখান থেকে হাত বাড়িয়ে বা কিছু একটা দিয়ে টেনেছে, ব্যাগ খুলেছে, ইজিলি ব্যাগটা খোলা যাবে। এবং ড্রোন এখান থেকে বের করা পসিবল হয়নি, এখান থেকে কিন্তু ড্রোন বেরোবে না। ড্রোন বেরিয়েছে, ব্যাগ উঠেছে ওপরে। ব্যাগ ওপরে উঠেছে এবং এখান থেকে ইজিলি প্রতিটা জিনিস অ্যাক্সেস করা সম্ভব। এর ওপরে উঠলে ইজিলি প্রতিটা জিনিস এখান থেকে অ্যাক্সেস করা সম্ভব। এইরকমভাবে একটা হোমস্টে বা হোটেল, লজ যাই বলুন না কেন, তারা এরমভাবে একটা জায়গা করে রেখেছে যেখানে দরজার জানলার সামনে টেবিল, জানলার সামনে টেবিল, তার সামনে চার্জিং পয়েন্ট। তো এখানে লোকে ফোন চার্জিংয়ে বসাবেই। এখানে লোকে ফোন, ল্যাপটপ, আমি তো ভাবছিলাম ল্যাপটপ চার্জে বসিয়ে কিছু ফুটেজ আপলোড করব, সেটাও গেল, মানে যেত যদি আমি ল্যাপটপটা বসাতাম। তো এখানে যে কেউ জিনিস বসিয়ে রাখবে এবং চোরের জন্য ইজি অ্যাক্সেস। এই রকম ধরনের হোমস্টেগুলো থাকার সময় বা করার সময় খুব বেশি পরিমাণে অ্যাভয়েড করুন। আজকে আমার যে ক্ষতিটা হয়ে গেল কিছু করার নেই, কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে যে এই রকম টাইপের হোমস্টে, বিশেষ করে যেখানে এইরকম ধরনের জানলা ইজি অ্যাক্সেস দেওয়া রয়েছে, এই যে এগুলো তো চোরের ইনভিটেশন, এগুলো তো আর কিছু না। এবার আপনারা বলবেন, দাদা নিচে তো একটা ছিটকিনি দেখতে পাচ্ছি, এই ছিটকিনিটা কেন লাগাননি? যখন আপনারা সারাদিন ধরে ট্রাভেল করে আসছেন, এক জায়গায় থাকছেন, কিছু জিনিস মিস হয়, ঠিক আছে। তা বলে একটা ছিটকিনি দিয়ে আটকে রাখার পরেও যদি এরমভাবে ইজি অ্যাক্সেস করে নেওয়া যায়, সেখানে কি সত্যিই কিছু করার থাকে? যাই হোক, আজকে আমাদের ট্যুর মোটামুটি এখানেই এন্ড হচ্ছে। আর আমরা সকাল থেকে অনেকগুলোই কাজ করেছি। এখন অবধি ডায়েরি করা হয়ে গেছে, ডায়েরি কমপ্লিট করেছি। আমরা ডায়েরির কপি জমা দিয়ে এসেছি। একবার দেখি ডায়েরির কপিটা কি এখানে আছে।
এখানে বোধহয় নেই ডায়েরির কপিটা। भैया वो FIR कॉपी सर के पास है क्या? सर किधर है? ऊपर एक बार बुलाएंगे? আচ্ছা আপনাদেরকে দেখাই সিসিটিভি ফুটেজটা, যে সময় চোর এন্টার করে। একটু পিছু 129 ছিল, জাস্ট ফ্র্যাকশন হয়েছে পিছু। ব্যাস ব্যাস ব্যাস, প্লে করো, 32-এ প্লে করো, হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে, না প্লে হয়নি বোধহয়, চলছে না প্লে নিচে, না না চলছে, টাইম চলছে তো। হ্যাঁ 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 চলছে চলছে চলছে, হোল্ড ইট। হ্যাঁ এই আসবে এবার। এখানে একটা পাঁচিল রয়েছে, যেটা বাইরে দেখালাম, এটা একটা পাঁচিল। পাঁচিলটার ওপাশেও রয়েছে, ওপাশে কিছু একটা করছে বা কিছু একটা দেখছে। এই যে এবার পাঁচিলটা টপকাচ্ছে, পাঁচিল টপকে এই যে রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে এক্ষুনি ঢুকে দেখালাম, সেই রাস্তা দিয়ে ওপরের দিকে গেল। ওখানটা দাঁড়িয়ে কিছু একটা করলো বা কিছু একটা রেখে বা কারোর সঙ্গে কথা বলে, আমি জানি না। ব্যাক করে ওখান থেকে চলে এলো। একটু নিচে নামা। এই যে পাঁচিল টপকে এখান থেকে ঢুকে গাড়িতে একবার জাস্ট উঁকি মেরে দেখলো, দেখে চলে এলো এই পাশে। তো আমার যেটা গেল সেটা তো গেল, পুরো ফুটেজের, পুরো ট্যুরের যতগুলো ড্রোন ফুটেজ ছিল, যতগুলো বলেছিলাম যে ওপর থেকে দেখাই কীরকম লাগছে, সেই প্রতিটা ফুটেজ গন, কিচ্ছু করার নেই। তো আমি আপনাদের FIR কপিটাও দেখাচ্ছি। ওনার খানিকটা হেল্প করেছেন FIR লিখতে বা থানায় নিয়ে যেতে, বেশ খানিকটা হেল্প করেছেন। কিন্তু এইরকম দেখুন, যেমন এই জানলাটা দেখুন, জাস্ট এই জানলাটা দেখুন, এই জানলা দিয়ে কিন্তু হাত বাড়িয়ে কোনোভাবে এই জায়গাটা খোলা সম্ভব নয়, বাট ওই জানলা দিয়ে হাত বাড়িয়ে কিন্তু ইজিলি পুরো জিনিসটা খোলা পসিবল। তো আমরা FIRও করে এসেছি। তো এই হচ্ছে পুরো FIR কপি। অ্যাকচুয়ালি FIR নয়, ডায়েরি। কারণ কি FIR তখনই করা যায় যখন কালপ্রিট নোন কেউ হয়, এটাকে ডায়েরি বলা হয়, জেনারেল ডায়েরি। একটা ছবি দিলাম, এক মিনিট। ভদ্রলোক আমাদের সকাল থেকে বেশ কিছুটা হেল্প করেছেন, উনি নিজেই ওনার বাড়ির। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে চাই, এরকম কোনো জায়গায় যেখানে এইরকমভাবে পুরো ব্যাকডোর করা রয়েছে, আপনি জাস্ট এই জানলার ডিস্টেন্সটা দেখলেন, আর একবার দেখুন এইখানকার ডিস্টেন্সটা, ঘরের ডিস্টেন্সটা, তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ মানে বাজে কাজ করা হয়েছে, যে চুরি করার মতন খুব সুবিধাজনক জায়গা তৈরি করে রেখে।
তখন মানে যে পাবে যাকে দেবে তার একটা রিল নে, সময় তখন ওর কন্ট্যাক্ট নাম্বার দেবে। একটা রিল নে, চ বাইরে চ, পুরো জিনিসটা একটা ছবি নিয়ে নে এটা। এটা কি এখানেই হ্যাঁ, ওটাকে বন্ধ করে দে। মানুষ 10জন মানুষ হলো কি ঘুমালে বোঝা যায় কখনো? এত বড় একটা জিনিস করার রয়েছে আপনার বাড়িতে। আমি কি বলছি আগে এক মিনিট, স্প্রে করছি সেই জন্য আপনি এটা দেখুন, এটা দেখুন ঠিক আছে স্প্রে করুক না, আপনি এটা দেখুন না, আপনি সিনটা দেখুন। আপনার তাই জন্য এটা করা থাকবে এই এরকম। যে জায়গাটা হ্যাঁ। আপনার এই যে জায়গাটা ঠিক হয়ে আছে? গেছে এই যে পুরো খুলে যাচ্ছে ওটা। পুরো খুলে খুলবে না এখন পুলিশ খুলে আমি এখন এটা খুলেছিলাম তাই এই যে খুলে দিলে না আপনি হ্যাঁ এটা পুরোটাই খুলে যাচ্ছে, এখানে কোনো স্ক্রু নেই। এরকম রাখে দেন, এরকম রাখে দেন। পুলিশে আসবে, আসে দেখিয়ে দিবে এখানে করলে যেরকম আছে ওখানে রেখে দেন। এই তো তারপরে পুরোপুরি খুলে বেরোচ্ছে আপনি যে আরে আমি ব্যবস্থাটা করে বলছি না, রেখেছেন। আমি বলবো বলে এরকম খুলে নিয়েছি, কিন্তু আগের জায়গা রাখে দেন। আপনি যে বলছেন যে এই জায়গাটা এরকম এরকম আগের জায়গায় রাখার তো না, এরকম ভাবে করে রেখেছেন, এরকম ভাবে করাটা কি ঠিক হয়েছে আপনার? এরকম কেন? জানলার উপরে এরকম ভাবে এরকম এইখানে জিনিসপত্র এরকম ভাবে করে রাখা। এগুলোই তো নেই। ভেন্টিলেটর থাকে। স্ক্রু নেই। স্ক্রু আছে, স্ক্রু ভেঙে আর গেছে। এই ঘরে লোক রয়েছে সেটা ওই বা কিভাবে জানলো? হ্যাঁ। ও ডাইরেক্ট এদিকে এলো, ও তো ওইদিকে যায়নি। ওই দেখছি ওই নিচে থেকে দেখছি ওই তো স্ক্রু খোলা আর স্ক্রু সিস্টেম রয়েছে। ও তো ওইদিকে যায়নি, ও ডাইরেক্ট এদিকে এলো। ও আপনার- চোরই বা কিভাবে জানলো যে এইভাবে ডাইরেক্ট এখানে এখানেই আছে, লোক আছে এখানে বলে? থেকে উঠা কি হাতে তো আসবে নাকি নিয়ে আসবে, ডেফিনেটলি সামথিং হ্যাজ বিন পুট। না, নাথিং। কেন বন্ধ এগুলো? কর, বন্ধ কর, আমি দেখাচ্ছি আপনাকে। আরে দরজাটা আপনি আমি বলছি না, আমি আপনাকে দেখাচ্ছি, আমি ওটা বন্ধ করেই আমি ওটা করেছি। এই দেখুন না, আমি এটাকে এটা বন্ধ ঠিক করলাম। করে রাখেন না, ভাঙবে না। ওটা বসিয়ে দাও জায়গা, তো বসিয়ে দিয়ে দেখাও। রাখেন নিচে টান। স্ক্রুটা ছিলই না, এক্ষুনি এটা দেখা গেল স্ক্রুটা নেই। এখন দেখছি এটাকে যে এটা এটা এরকম খোলা করা পুরো। রয়েছে এরকম বলে। কেন করে থাকবে? ঠিক আছে, দেখি দাঁড়ান। না না দেখা দেখাচ্ছি, আপনি আপনার- বললে হবে। আপনারও তো জানা দরকার। আপনার জানা দরকার আমি তো জানছি আর কি জানবো। এবার ঠিক আছে। আপনার পরে গেস্টের আসবে, আপনার জানা দরকার না? আমি বাধা করবো না, কেন করবো বাধা? আপনার যত দুঃখ হয়েছে আমার বেশি দুঃখ হয়েছে। এই যে হ্যাঁ। আপনি হচ্ছে হ্যাঁ ও তো বলছে, আমি তো বলছি আপনি এটা হ্যাঁ। এবং এটা যদি গ্রিলটা না থাকে তাহলে আরো কত জিনিস বেরিয়ে যাবে ভাবুন। কিছু নেই না, আমরা তো টুরিস্ট, আমরা তো দরজা জানলা লক করে আমরা ঢুকেছি। এরকম করা থাকলে তো এবার আপনার যদি এরকম ব্যবস্থা করা থাকে চুরি হওয়ার জন্য, আপনি যদি चोरी হওয়ার জন্য ব্যবস্থা করে রাখেন, आप अगर ऐसे रख देंगे कि चोरी हो जाए। এই ঘরটা বানছি 90-তে, 90-তে থেকে এখন আমি এসেছিলাম, অত সামান হয়েছে কেউ তো চুরি হয় না, এই ফার্স্ট টাইম চুরি হয়। আমি কি করি? ফার্স্ট টাইম চোরি, ফার্স্ট হ্যাঁ, টাইম এখন তো আমি চুরি, সাবধান। এটা ফার্স্ট টাইম চুরি নয়। সাবধান। এটা ফার্স্ট নয়। টাইম আরে, first time নয়। না, না। আগে থেকে এটা করা। এ ফার্স্ট টাইম না, এটা পুরো জায়গা বুঝে একদম জায়গা করা একদম পুরো চুরি হওয়ার জন্য। এটা ফার্স্ট টাইম নয়। স্ক্রু কোথায় যাবে? স্ক্রুটা কোথায় যাবে? স্ক্রুটার তো কোনো চিহ্ন নেই ভেতরে বাইরে। এই তো আমি তো ওই জন্যই তো আমি- স্ক্রু ভেতরে বাইরে কোথাও নেই। কোথাও পড়ে নেই, স্ক্রু কোথাও নেই। স্ক্রুটা ভেতরে বাইরে কোথাও পড়েও নেই, এটা অনেক আগে খোলা হয়ে বাইরেও পড়ে গেছে। নেই, ভেতরেও পড়ে এটা- নেই, এটা কালকেও কোথাও খোলেনি। নেই। ওর কথা স্ক্রুর তো খোল নেই বলি নেই না কেন থাকবে না? দেয়ালে ফ্রেমে এই তো ফাঁকা তো পুরো। ফ্রেমে স্ক্রু এর হোল নেই। না আপনি দেখুন দেখ জুম কর শিগগিরই। আগে আগে ইয়ে কর। কি নেব? না না না। থাক না, যতক্ষণ আছি আমরা থাক। কিন্তু আপনি যেভাবে ব্যবস্থা করে রেখেছেন এটা, আর আমার সব থেকে বড় সন্দেহ হচ্ছে যে চোর ঢুকলো, ঢুকে ওই দিকে গেল না, হ্যাঁ হ্যাঁ, আমিও ভাবছি এটা ওই নিচে থেকে ও এই দিকে directly ঢুকলো। আমি কিন্তু সন্দেহ করছি ওই নিচে 3-4টা লোক থাকে, ওনারও হতে পারে। তাহলে আমার মনে হচ্ছে কেউ পয়েন্টেড আউট করবে, জানা শোনা আমাদেরকে দেখেছে। পয়েন্টেড আউট করবে, ডেফিনেটলি করবে। স্ক্রুয়ের জায়গা নেই, ক্যামেরাটা ভাঙছি না, স্ক্রু আগানোর জায়গা নেই, এদিকে বাবা বলছে এদিক ওদিক করছে শুধু। কারণ ভাড়া যখন গিয়েছি ক্যামেরা অ্যাপ্রোচ করছি, ক্যামেরা তো অন আছে। কারণ আমার থেকে আমার বেশি চিন্তা হয়ে গেছে। কিন্তু চিন্তা হয়ে তো লাভ নেই, আমার যে জিনিসটা গেল, এত দামি একটা জিনিস।
আপনি একটা রুম দিলেন, সেই রুমে আমরা যদি দরজা মানলাম খুলে বন্ধ করে শুয়েছি, কিন্তু এই খুলে শুয়েছি, কিন্তু জানলাটা বন্ধ করে শোয়ার পরে যদি तो ओखान से बाहर थे ना आपके यहाँ पे तो शनिवार को भी चोरी हुआ था बोल रहा था। शनिवार को में किसने बोला है आपको? सही है कि गलत है? सही है, बट वो नहीं है, इसे आप जो बोल रहा है ना, इसे नहीं है। मतलब वो कैसे चोरी हुआ था? वो उन लोगों का गलती था, किनका हुआ क्या था वो बताइए। पता नहीं है, वो लोगों का एक मोबाइल खो गया बस। इसी घर से? हाँ, मोबाइल तो इसी घर से शनिवार को चोरी हुआ, फिर से आज भी हुआ। आप शनिवार से आज तक क्या एक्शन लिए हो? पुलिस को बोला है, वो भी किसने बोला है आपको? शनिवार को चोरी ऐसे अभी वो उन लोगों को भी पता नहीं खो गया ना। आपको मैं दिखा दिया ना, आपको मैं दिखा दिया कि कैसे चोरी हो सकता है यहाँ पे। बोलना दो ना, आपको इसके भी रिपोर्ट किया है मैं। এর আগে और वो है उनको क्या बोल रहा हूँ मैं, सुनिए, उन लोगों को पता नहीं है वो हो गया है ना, कोई टूट गया, मुझे पता है इधर वो उसका लेडी बोल रहा है नहीं इधर था बोल रहा था। ठीक है, तो भी कंप्लेन करो उनको, उसका यूनिक नंबर नहीं था, वो घर जाकर मतलब दे देंगे। पहले एक बार चोरी हो गया, आप हमें इन्फॉर्म भी, इससे बोल सकता हूँ, वो लोगों को भी पता नहीं। आप पुलिस कंप्लेन किए हो, राइट? हाँ, आप पुलिस कंप्लेन जो किए हो तो वो तो एक बार हमें भी बताना चाहिए था ना कि देख लो यहाँ पे ये खिड़की है, इसको ठीक से बंद कर लेना, यहाँ पे एक इंसिडेंट हुआ है। हम लोग बंद करके रखा था, आप लोग खुल दिया रूम में क्या? না मैं टच भी नहीं किया वहाँ पे, আমাদের খিড়কি খোলা ছিল না। ठीक है, वहाँ पे टच भी नहीं किया। आपका मैनेजर पर कोई से खुला है, कैसे कैसे खुला है पता नहीं। ओनली वो दूसरा बात है, इतना 3 आदमी के हिस्से ले दिया। हाँ है ना, खिड़की से लेके गए हाँ, खिड़की से हम्म? ये इतना close किया। वहाँ से पूरा हाथ घुसा के खोला जा सक रहा है। खुला है तो भी तो ग्रिल से अंदर तो बाहर तो सामान तो बाहर लेकर नहीं जा सकता है ना, कैसे ले गया? पूरा सामान निकल जा रहा है। आप ले लिया नेक्स्ट कोई आएगा उसी को भी बोलोगे, होगा। आप नेक्स्ट कोई आएगा उसी को भी बोलोगे कैसे लेके गया चला गया वो पता नहीं। नहीं, मैं अब किसी को दोष नहीं दे रहा हूँ, आप लोगों का भी क्या हुआ, ऐसे 3 आदमी गया ना, कोई शायद 1-2 रुपए का चीज होता, 1-2 रुपए का चीज होता तो मैं नहीं बोलता। ग्रिल है आपके आगे? हाँ, ग्रिल है ग्रिल है वहाँ पे, ये जो खिड़की है ना, ये ग्रिल के साथ लगा हुआ है। ऊपर वाला? हाँ, उसमें भी ग्रिल है ना फट? अरे उसका से पूरा हाथ घुस के ये जो क्या बोलते हैं इसको, चिटकानी है ना, उसको खोल जा रहा है, ओपन हो रहा है। आपका जब रूम बंद था तब किया? हाँ, निकल गए कैसे रात को। किया? क्या रात को ड्रोन सोते टाइम? बोलता है और क्या, नहीं तो पता नहीं चलता। क्या चल शायद ड्रोन था। लगा दिया होगा, सो गया, इतना 3 आदमी था, बीच में टेबल था, टेबल से ड्रोन बोला है, ड्रोन है, पर ड्रोन तो ऐसे निकल ड्रोन ले गया, स्मार्ट वॉच ले गया और मोबाइल ये पार्ट्स था वो भी लेके चला गया। नहीं बाहर से किया है बाहर से लेके चला गया पूरा। वो बोल रहा है ना। होने के बाद एक आप अभी भी बोल रहे हो पता नहीं पता नहीं, आपको मैं दिखा दिया, ये पूरा ग्रिल ओपन हो रहा है। मान लिया है ना आप लोगों को, आप लोग रिपोर्ट करने को क्या बैठा है, पुलिस को दिया है, पुलिस को ले गया मैं, अगर आप जो देखा है मैं मान लिया। आपका एक इंसिडेंट पहले हुआ था, मेरा कहने का क्लेवर होगा वो। देखिए, मेरा कहने का यही मतलब है, आपका एक इंसिडेंट हुआ था पहले। तो कैमरा है ना बाहर? बाहर है, आया है एक आदमी। इसमें देखो ना कौन एक आया आदमी है? आया। आया है आदमी। बाबू थोड़े जाओ। एक बार पहले एक इंसिडेंट हो गया है तो उसको प्रोटेक्ट करना चाहिए था आपको। नहीं बोल सकता हूँ ना, वो लोग श्योर नहीं है। कैमरे में आया है ना, वो उसको बोल दिया था, बोलो। कोई गया था पुलिस को। नहीं जा रहा हूँ मैं, आपका भी हुआ क्या? मेरा ही हुआ है। इनका ही गए ना ड्रोन वगैरह। अच्छा, आपका ही गया है? और नहीं तो क्या, वो बोले और भी पुराना पहले हुआ है, शनिवार को ही हुआ है, तो ये अभी तक कोई प्रोटेक्शन लिए नहीं, हमें इन्फॉर्म तक नहीं किए हैं कि ऐसा होता है, थोड़ा संभाल के ले रहिए, यहाँ पे कुछ मत रखिए। दिस इज़ नॉर्मल थिंग राइट, खिड़की के पास कुछ मत रखिए। ऐसा एक इंसिडेंट हो गया है, हमें पता नहीं क्या हुआ है क्या नहीं, अब यहाँ पे कुछ मत रखिए, जो भी वैल्यूएबल है इस तरफ रख लीजिए। कोई आके करके जाता है। दिस इज नॉर्मल थिंग टू से।
ले गया। अगर मैं वहाँ पे चार्जिंग पे बिठा देता तो मैं तो लुट जाता पूरा। সবার সব দিন ভালো যায় না। আজকে মনে হয় চোরেরই অত্যন্ত ভালো দিন ছিল, আর আমার জন্য ছিল অভিশপ্ত। পুলিশ ডায়েরি থেকে শুরু করে পুলিশকে ডেকে আনা এবং পুরো ঘটনাটা এক্সপ্লেন করা সবকিছুই করা হলো। দেখা যাক যে এর কোনো সুরাহা আসাম পুলিশ করে উঠতে পারে কিনা। তবে আমি যেটা হারালাম সেটা অত্যন্ত প্রিয়, প্রয়োজনীয় এবং কাজের জিনিস। ওটা ছিল DJI Mini 4 Pro ড্রোন। ড্রোনের সাথে একটা লেডিস পার্স, যাতে ছিল প্রায় 2000 টাকা, একটা স্মার্ট ওয়াচ এবং আমার ড্রোনের সাথেই থাকা ড্রোনের রিমোট এবং 3টে ব্যাটারি সব শুদ্ধই নিয়ে গেছে। এর কোনো রকম দায় বা কোনো কিছুই হোটেল থেকে করলো না। যেটা হেল্প করলো সেটা হচ্ছে ডায়েরি করতে সাহায্য করা। এছাড়া আর কোনো রকম হেল্প আমরা হোটেল থেকে পাইনি। তবে হোটেলের ইনভলভমেন্ট এই ব্যাপারটাতে পুরোপুরি উড়িয়ে দিতেও আমরা পারছি না। যাই হোক, কামাখ্যা মন্দির দর্শন আমাদের এবারে আর ভাগ্যে নেই, আর এই মন মেজাজ নিয়ে কামাখ্যা মন্দির দর্শন করাও যায় না। তো আজকে আমরা এখান থেকে সেই জন্যই চেক আউট করে যাচ্ছি। আজকে আমাদের প্ল্যান ছিল কামাখ্যা মন্দির দর্শনের, কিন্তু এই অভিশপ্ত হোটেল থেকে না বেরোনো অবধি আর ভালো লাগছে না। আর কোনো কিছুই যেটা আমাকে এই জায়গায় ধরে রাখে। আমি কখনোই আপনাদেরকেও রেকমেন্ড করব না আপনারাও কখনো এরকম কোনো হোটেলে এসে উঠুন, যেখানে চোর চাইলেই আমাদের মাথার কাছ থেকে ড্রোনটা না নিয়ে গিয়ে আমাদের ওপরও ছুরি বা বন্দুক চালাতে পারত। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে ট্রাভেল করুন আর অনেক ঘুরে বেড়ান। ঘড়িতে বাজলো 10টা 15 মতো। আমরা এসে পৌঁছলাম জয়গাঁও। এটা প্ল্যান ছিল না, এটা মাঝ রাস্তাতেই প্ল্যান হলো। কিছু জিনিস ঝেড়ে ফেলতে হয়, কিছু জিনিস ছেড়ে এগিয়ে যেতে হয়, কিছু করার নেই, এগিয়ে চলার নামই জীবন। তো আপাতত সেই জন্যই এতটা যখন এসছি, যেটা বাদ যাচ্ছিল সেটা হচ্ছে যে জয়গাঁও থেকে ফোনশিলিংয়ের ট্যুরটা, যেটা আমাদের প্ল্যানে ছিল বাট যাচ্ছিল বাদ। তো ভাবলাম কি যে এদিক দিয়ে যখন যাচ্ছি এবং ওখানে যখন হলো না, তো এটা কমপ্লিট করেই যাই। তো সামনে ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে জয়গাঁওর গেট, না ওইটা যদিও জয়গাঁওর গেটটা নয়, আর একটুখানি বেন্ড করার পরে গেটটা, মানে বাট একটুখানি, মানে 400-500 মিটারের মধ্যে, 200-300 মিটারের মধ্যেই। আর এটা হচ্ছে আজকের আমাদের হোটেল হোয়াইট হাউস। আশা করছি এখানে আর কোনো ইনসিডেন্ট হবে না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখানে আসার আগে এখানে এদেরকে ফোন করে খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম। তো রুমে গিয়েই খাবারটা আশা করছি পেয়ে যাব। এবং আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে কালকে সকালে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসমানি রূপকথা চ্যানেলে। আমি আপনাদের হোস্ট নীলাদ্রি, সাইনিং অফ।